রান্নার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো আমি তো নানান রকমের নিজস্ব রান্না করি। আজকে আমি অতনুর রান্নাঘরে, মানে আমি নয়, প্রথমে আমার শাশুড়ি মা দেখেছে, তো মায়ের দেখে ভীষণ ভালো লেগেছে নিরামিষ ছানার তরকারিটা। তো মা আমাকে বললো যে তুই এইটা এভাবে একটুখানি দেখে করে দিস না, আমার আজকে রাতে রুটি দিয়ে খেতে ইচ্ছা করছে। দেখেই তো আমি তখন আবার অতনুর রান্নাঘরের এই নিরামিষ ছানার তরকারি রেসিপিটা দেখলাম, আর সাথে সাথে সমস্ত সরঞ্জাম নিয়ে আসলাম, নিয়ে এসে এবার করব। তো চলো আমি কিভাবে করি তোমাদের সঙ্গে দেখাচ্ছি, মানে পুরো রেসিপিটা ওইভাবেই করব যেমনভাবে আমি দেখেছি। আর করার আগেই বলে দিচ্ছি অনেক অনেক ধন্যবাদ অতনুর রান্নাঘরকে। তো দেখো বন্ধুরা, আমি এই যে দুধটা বসিয়ে দিয়েছি গরম করতে, দুধটা খুব ভালোভাবে ফুটুক, তারপরে বাকি কাজ করছি। দেখো বন্ধুরা, দুধ ভীষণভাবে ফুটে, মানে আর কি ফুটে গেছে। তো অনেকক্ষণ ধরেই ফুটেছে, এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি কমানো অবস্থায়। দিয়ে তোমরা এখানে চাইলে ভিনিগারও দিতে পারো। লেবুর রস দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা একদম কমানো রয়েছে। এবার ছানা কাটতে শুরু করে দেবে, আমি আস্তে 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 নাড়তে থাকবো। আচ্ছা, এরকম 2-3 মিনিট মতন আমি আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো। দেখো অলরেডি ছানা কাটা শুরু করেছে, তোমাদের উপরে লাইটটা নিভিয়ে দেখলে বুঝতে পারবে ছানা কাটা শুরু করে দিয়েছে। আস্তে আস্তে নাড়তে থাকবো আমি। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারেই বন্ধ করে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো, তারপরে সুন্দরভাবে ছানাটা কেটে যাবে। দেখো গোটা একটা লেবুই আমি দিয়ে দিয়েছি, একটা থেকে একটু অল্প রস বাকি আছে। এই দেখো আমার খুব সুন্দরভাবে ছানা কাটা শুরু হয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার আমি নাড়তে থাকবো, খুব সুন্দরভাবে ছানাটা কেটে জলটা আলাদা হয়ে বেরিয়ে আসবে, তারপর আমি এটাকে ছেঁকে নেবো। ছানা কেটে গেছে, এটা আমি 2-3 মিনিট ঠান্ডা হওয়ার জন্য দেবো। তো দেখো বন্ধুরা, এবার ছানা কেটে গেছে, এবার ঠান্ডাও হয়ে গেছে জলটা। এবার আমি এইভাবে ঢেলে দেবো, দিয়ে ছানাটা আলাদা করে দেবো। তো এই যে ছানা কাটানোর জলটা দেখো, আর এই যে রয়েছে আমার ছানা তুলে নিয়েছি, কারণ ছোট ছাঁকনি তো হচ্ছিল না। আর কি কি নিয়েছি দেখো, টমেটো, ক্যাপসিকাম, জিরে কুচি, লঙ্কা কুচি, এখানে রয়েছে শুকনো লঙ্কা, সাদা জিরে, আর গোটা আর কি এলাচ। লবঙ্গ লাগতো কিন্তু আমার কাছে ওটা নিয়ে শেষ হয়ে গেছে, ওই কারণে আর রান্নার জন্য কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে দিয়েছি। তেল কিন্তু বেশি লাগবে না, এরকমই হয়ে যাবে। তো এবার এক এক করে ফোড়ন দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো এলাচ, এবার দিয়ে দেবো সাদা জিরে। ফুটে যাক ফোড়নটা। দেখো বন্ধুরা, ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে কুচানো আটাটা দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। কয়েক সেকেন্ড নাড়ার পর এর মধ্যেই আমি দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কাগুলো ঝালের জন্য। এবার এটা যতক্ষণ না গন্ধ যাচ্ছে ততক্ষণ ভাজবো। আর ছানাটা না তোমরা বুঝে কাটাবে, তোমরা যেভাবে ছানা কাটো সেই আন্দাজে নিজেরা ছানাটা কাটিয়ে নেবে। সে যদি তোমরা ভিনিগার বা ছানা কাটানোর পাউডার যা হোক যা কিছু দিয়ে করবে। এখন না, এখনকার আমি দেখলাম, আমি তো একটা গোটা লেবু দিলাম, কিন্তু ছানা সেইভাবে কাটে না, তার থেকে ভিনিগারে অনেক ভালো ছানা কাটে। পুরো জলটা অনেকটা পাতলা হয়, কিন্তু এই ছানার জলটার মধ্যে দেখো মনে আছে অনেকটা দুধটাও রয়ে গেছে। যাই হোক, চলো নেক্সট টাইম সেভাবেই করবো। এবার এটা ভাজা হয়ে গেছে ভালো করে। এবার এর মধ্যে আমি কুচানো সবজি দিয়ে দেবো 2 চামচ মতন বেসন, আন্দাজ করেই দিলাম, দিয়ে সুন্দর একটা গন্ধ আসবে বলে দিয়ে এটাকে ভালো করে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো রয়েছে। হ্যাঁ, ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোগুলো। আমার না এই কড়াইটা ভীষণই পাতলা, কড়াইয়ের কারণে না আমার যে কোনো কিছু না একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, লেগে যাওয়ার মতন হয়ে যাবে। সেই কারণে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। এবার একটু নুন দিয়ে দেবো, তাতে করে খুব তাড়াতাড়ি টমেটোটা মানে গলে যাবে। মাখা মাখা তরকারি হবে, বেশি নুন লাগবে না, একেবারে প্রয়োজন মতো নুনটা দিয়ে দিলাম। পরে যদি টেস্ট করে লাগে আর একটু দেবো। এবার এটাকে ভালো করে রান্না করতে থাকবো। বন্ধুরা, টমেটোগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর অলরেডি কালারও চলে এসেছে। এরপর দেখো কি দেবো, গ্যাসের ফ্লেমটা তো কমানোই আছে। এবার একটু একটু করে মশলা দেবো, গুঁড়ো মশলা। একটু হলুদ, মানে হাফ চামচের থেকেও কম হলুদ দিয়েছি, পরিমাণ না তরকারি বুঝে। 1 চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো তাকে নেড়ে নিই।
লঙ্কাগুলোটা দিলে, এটা কাশ্মীরি লঙ্কাগুলো অসাধারণ কালার আসবে। দেখো অলমোস্ট একদম গলে গেছে টমেটোগুলো। দেখো এখনই পুরো তেল বেরিয়ে এসছে। এরপর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো 2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে এটাও এর সাথে কষাতে থাকবে। দেখো খুব সুন্দর কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। ঠিক আছে, এবার এটাকে এর সাথে রান্না করতে থাকবো মশলাটার সাথে। তবে যেটা হচ্ছে যে ক্যাপসিকামগুলোকে এবার সেদ্ধ করতে হবে। ঠিক আছে, একটু নাড়াচাড়া করে নেবো আগে ভালো করে। তারপর এর মধ্যে একটু ওই ছানা কাটা জল দিয়ে দেবো। বেশি দেবো না, যেমন আমি দেখেছি সেই আন্দাজে আমি এরকম 2 হাতা মতনই দিয়ে দেবো। দেখো এবার এটা সেদ্ধ হয়ে যাক। কালারটা জাস্ট দেখো বন্ধুরা, অসাধারণ, মানে ভাষা হবে না, এত সুন্দর একটা কালার এসছে। ঠিক আছে, ফ্ল্যাশ লাইটটা অফ করলে আরও অরিজিনাল কালারটা দেখতে পাবে। পুরো এরকম সুন্দর একটা কালার এসছে, তারও মনে হচ্ছে পুরো রেস্টুরেন্টের খাবার। এটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে, ঢাকা চাপা দিয়ে দিয়ে লো ফ্লেমে করছি। দেখো একদম ফ্লেম লো করছে, আর একটু মিনিট 1 মতন রান্না করলেই এটা সেদ্ধ হয়ে যাবে। কি ভালো যে একটা বেসন ভাজার গন্ধ আসছে বন্ধুরা। তো দেখো এবার এর মধ্যে আমি ছানাগুলো দিয়ে দেবো। যা ভালো হয়েছে ছানাটা। লেবু হচ্ছে একটা ন্যাচারাল জিনিস, যেটা দিয়ে আমরা প্রাকৃতিক, যেটা দিয়ে আমরা পুরোটাই সেটা ন্যাচারাল হবে। বাকি সব তো তৈরি করা, কিন্তু এটা তো একদম গাছের জিনিস, তো সেই হিসাবে এটা দিয়ে এটা ভালো। ছানাটাও খুব ভালো একদম নরম হয়েছে। দেখো এরকমভাবে এটা করতে থাকবো, রান্না করতে থাকবো। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। দেখো ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি গ্যাস। তারাও গ্যাসটা বন্ধ করে দেখাচ্ছে, এরকমই একটা সুন্দর কালার আসবে। এরপর এক এক করে কয়েকটা জিনিস এর সাথে অ্যাড করবো। তো চলো, প্রথমে দিয়ে দেবো একটুখানি চিনি। নাড়তে থাকতে হবে না, যেন লেগে না যায়। চিনি দিলাম। এরপর এতে দিয়ে দেবো, তারাও দেখাচ্ছে, কাসুরি মেথি একটু ক্র্যাশ করে দিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। পুরো রেস্টুরেন্টের গন্ধ অলরেডি শুরু হয়ে গেছে সারা। সেই অমৃত হবে, অমৃত খেতে। অতনুর রান্নাঘরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মানে এত ভালো একটা রেসিপি শেয়ার করার জন্য। এরপর লাস্ট দুটো জিনিস দেওয়ার, একটা ধনেপাতা কুচি আর ঘি বা বাটার। বাটারটা দিলেই বোধহয় বেশি ভালো হবে, আর আমার কাছে ধনেপাতা নেই তো দিতে পারলাম না। বাটারটা দিয়ে ঢেকে রেখে দিলে রেডি হয়ে যাবে। তো চলো বাটার সব শেষে দিয়ে দেবো এই যে বাটার। তো চলো এটাকে সুন্দর করে মিক্স করে দিই, বাটারটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ব্যাস খাওয়ার আগে সার্ভ করবো। কি যে সুন্দর কালার, মানে আর গন্ধ, টেস্ট করে তো মুখে দিয়ে দেখলাম, স্বাদও তার অপরূপ। লুকটা দেখো, জাস্ট দেখো। তারাও তোমার ওইভাবে দেখালে বুঝবে না। ফ্ল্যাশ লাইটটা অফ করি। এবার এইখানে কালারটা নিয়ে আসি। এটা হচ্ছে অরিজিনাল কালার। এই দেখো তো, মানে টেস্ট হয়েছে না, মানে পাগল হয়ে যাবো মনে হচ্ছে। দুর্দান্ত দুর্দান্ত, ভাগে পাওয়া যাবে কিনা সন্দেহ।